2023 সালে আলোড়ন তুলে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার যোগ দেওয়ার পর ধারণা করা হচ্ছিল আল নাসরই হয়তো সৌদি প্রো লিগে এক ছত্র আধিপত্য বিস্তার করবে, কিন্তু রোনালদোকে নিয়েও সেটি করতে পারেনি আল নাসর। এর মধ্যে CR7 ব্যক্তিগতভাবে বেশ কিছু রেকর্ড গড়লেও দলের হয়ে শুধু একটি শিরোপায় জিততে পেরেছেন। রোনালদো আসার পর এখন পর্যন্ত আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা ছাড়া আর কিছুতেই জেতা হয়নি আল নাসরের। ক্লাবটির সাফল্যের পথে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আল হিলাল। গত মৌসুমে এই আল হিলালের কাছে শিরোপা হাতছাড়া করেছিল আল নাসর। এরপর কয়েকদিন আগে সৌদি সুপার কাপের ফাইনালেও আল হিলালের কাছে 4-1 গোলে বিধ্বস্ত হন রোনালদোরা। দলের এমন পারফরমেন্সের পর প্রশ্ন উঠেছে কোচ লুইস কাস্তোর ভূমিকা নিয়ে। জানা গেছে এই মুহূর্তে নতুন কোচের সন্ধান শুরু করেছে ক্লাবটি। এই ক্ষেত্রে রোনালদোর পছন্দের তালিকায় আছেন জিনেদিন জিদান। রোনালদোর এই বিশেষ পছন্দের খবরটি জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া সংবাদ মাধ্যমটি জানিয়েছে বর্তমান কোচ কাস্তোর পারফরমেন্সে খুশি নয় আল নাসর কর্তৃপক্ষ। তারা সবগুলো শিরোপার জন্য লড়তে চায়, কিন্তু দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হচ্ছেন পর্তুগিজ এই কোচ। দলের পারফরমেন্স নিয়ে খুশি নন রোনালদো নিজেও। দলের নীতি নির্ধারণ কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রোনালদোর চাওয়া জিদান কোচ হয়ে আসুন। রিয়াল মাদ্রিদে জিদানের সঙ্গে জুটি গড়ে পাওয়া সফলতাকে আল নাসরের হয়ে আবার ফেরাতে চান পর্তুগিজ এই অধিনায়ক। লুইস কাস্ত্রোকেও অবশ্য রোনালদোর পছন্দেই কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলেন আল নাসর। সৌদি ক্লাবের সঙ্গে জিদানকে জড়িয়ে গুঞ্জন অবশ্য এবারই প্রথম নয়। এর আগে গত বছর নুনো এস্পিরিতো সান্তো আল ইতিহাদ ছাড়ার পর জিদানের ক্লাবটির দায়িত্ব নেওয়ার কথা শোনা গিয়েছিল। সে সময় ইতিহাদ নাকি জিদানকে কিনতে জোর চেষ্টা করেছিল, যদিও সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। শোনা গিয়েছিল জিদানকে আল নাসরের প্রস্তাব দেওয়ার কথাও। গত বছর মে মাসে জানা গিয়েছিল জিদানকে পেতে 1727 কোটি টাকার প্রস্তাব দিয়েছে আল নাসর, যদিও সে প্রস্তাবে নাকি না করে দেন জিদান। এখন রোনালদোকে সঙ্গে নিয়ে আবার জিদান মিশনে নামলো আল নাসর। এবার তারা সফল হয় কিনা সেটাই দেখার বিষয়। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।